যতটা না প্রশংসিত তার চেয়ে বেশি সমালোচিত নাজমুল হোসেন শান্ত। আর বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার পর সেই সমালোচনা বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ দলের লাগাতার ব্যর্থ হওয়ায় শান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কঠোর সমালোচনা। শান্তর নেতৃত্বে সবশেষ দুটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। 2024 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে শান্ত চ্যাম্পিয়ন হওয়ার কথা বললেও গ্রুপ পর্বেই বাদ হয় বাংলাদেশ। শান্তর সমালোচনার পাশাপাশি তার অধিনায়কত্ব নিয়েও চলছে টানাটানি। 3 সংস্করণে বাংলাদেশের 3 অধিনায়কের ব্যাপার নিয়ে আলোচনা চলছে সবচেয়ে বেশি। এমনকি এবারের ডিপিএলে শান্তর কথাতেও আভাস মিলেছে যে আন্তর্জাতিক ক্রিকেটে তার অধিনায়কত্ব নিয়ে তিনি সন্দিহান। এদিকে যত সমালোচনা বিদ্রূপই হোক না কেন, অধিনায়ক শান্তর প্রশংসায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সম্প্রতি এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন, আমার মনে হয় শান্ত একজন নেতা। তার নেতৃত্বের ধরন দারুণ, কারণ খেলোয়াড়েরা তাকে অনেক সম্মান করে। সতীর্থরা ওর সঙ্গে বসতে পারে, মন খুলে কথা বলতে পারে। কিছু নেতা, কিছু অধিনায়ক থাকে যাদের কাছে খেলোয়াড়েরা খুব একটা যায় না, কিন্তু খেলোয়াড়েরা তার কাছে যেতে পারে, কথা বলতে পারে। 2024-এর অক্টোবর থেকে এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিসিবি তার চুক্তি বাড়িয়েছে আরও 2 বছর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সিমন্স। সাব্বির হোসেন সায়ন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।